হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে দেখো একদম কিন্তু রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। একটা ব্রেকফাস্ট করব, তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটার জন্য দেখো আমি একটু সুজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কিন্তু টক দই। সুজির যেই পরিমাণ তার হাফ বা একটু বেশি টক দই দিলেই হবে। আমার কাছে যতটুকু রয়েছে আমি ততটুকুই দিয়ে দিয়েছি, যেহেতু এটা কালকে ইউজ করেছিলাম তাই বাকিটা আর কি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দেখো নুন, তো নিজেদের টেস্ট মতন আর কি নুন দিতে হবে। আর দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন জল। তো এবার এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব, ঠিক আছে? আর একটু আমার জল লাগবে, কারণ সুজিটা দই দিয়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, তাহলে সুজিটা না ফুলে উঠবে। তো দেখো আমি আর একটু জল দিয়ে নিয়েছি, এবার ভালো করে মিক্স করে এটা আমি ভিজিয়ে বেশ আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলে ভালো, তাহলে সুজিগুলো পুরো ফুলে ওঠে। তো এটা ভিজে থাকুক, তারপরে আমি দেখাচ্ছি বাকি প্রসেসটা কীরকমভাবে হয়। এই যে কালকে যে নিয়ে এসেছি সব দেখো এখানেই রয়েছে। তো কালকে তো আর কিছু বার করিনি, তো এখন সকালবেলাতেই বার করছে। সকালবেলায় না বাজারের ব্যাগে একদম হাত দিতে ইচ্ছা করে না, কিন্তু মানে কালকে কিছু কিছু জিনিস এনেছি, তো এখন রান্নাতেও লাগবে, সকালের টিফিনেও লাগবে, তো সেই কারণে আর কি বাজারের ব্যাগে হাত দিতে হলো। তো ভাবলাম তোমাদেরকেও একবার একটুখানি দেখিয়ে দিই কী এনেছে। সব বের করি তারপর দেখাচ্ছি। এই যে দেখো সব জিনিস। তো বাবার জন্য একটা ড্রয়িং কপি এনেছে। ওর যে এখন কত ড্রয়িং কপি লাগছে, মানে সারাদিনই তো বসে বসে ড্রয়িং করছে, আর একটা পেজে একটা একটা করে করছে। তো সেই কারণে এই যে ড্রয়িং কপি। এখানে ওর বাবা একটা শার্ট কিনেছে। তো শার্টটা বেশ মানে ভালো, তবে কালারটা একটু হালকা, এই আর কি। তো পুরো আর খুলে খুলে আর দেখাচ্ছি না, ঠিক আছে? তো একটা শার্ট কিনেছে, এটা স্মার্ট বাজার থেকেই কিনেছে। এই জন্যই স্মার্ট বাজারে যাওয়া, মানে সব কিছু পাওয়া যায়। আর এই যে একটা জিরের গুঁড়োর প্যাকেট এনেছি। আর এনেছি দেখো ফেস ওয়াশ। আর ফেস ওয়াশটা না মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল। হিমালয়ার ফেস ওয়াশ এর আগেও আমি ইউজ করেছিলাম। এটা হচ্ছে রোজ, হিমালয়ার রোজ ফেস ওয়াশ। তো বেশ ভালো। তো বাই ওয়ান গেট ওয়ান ছিল বলে একবারে নিয়ে নিলাম। আর এখানে একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। এই যে ছাতু, এটা হচ্ছে কি ওই সম্প্রতি থেকে ওর পাপা গিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে দেখো একটা লাউ কিনেছি। জানি না লাউটা শক্ত না কচি হবে বুঝতে পারিনি, তবে 17 টাকা মতন নিয়েছে, ছোট্ট একটু লাউ। আর এখানে দেখো এই যে চিনি আছে, এখানে রয়েছে টমেটো, এখানে রয়েছে এই যে আম নিয়েছে, এখানে রয়েছে উচ্ছে, এখানে অল্প করে চাল নিয়েছে, এখানে একটা বাঁধাকপি রয়েছে আর রসুন, ঠিক আছে? আর এখানে গাজর রয়েছে আর কলা। সকালে টিফিনে তো কলা দেবো, সেজন্য কলাও নিতে হবে, গাজরটাও নিতে হবে, আর উচ্ছে নিতে হবে। সেই জন্যই ভাবলাম পুরো ব্যাগটাই খালি করে দিই। পরে হয়তো এগুলো মানে গুছিয়ে রাখবো, কিন্তু এখন যেগুলো লাগবে আগে সেগুলো নিয়ে নিই। তো দেখো বেশ কিছুক্ষণ হয়েছে। তো এরকম দেখো সুজিটা কিন্তু পুরো গাঢ় হয়ে গেছে। আর সাথে আমি একটুখানি গাজর গ্রেট করে নিয়েছি। তো জানোই বাবাই সবজি সেরকম খায় না, তো সেজন্য শুধু গাজর, এছাড়াও ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তো অনেক কিছুই দেওয়া যায়। তো সব কিছুই এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমি লঙ্কাও দিচ্ছি না, যেহেতু ঝালের ব্যাপার। একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো আমি। তো এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখো অনেকটা থিক হয়েছে, সেই জন্য আমি কিছুটা আরও জল দেবো কিন্তু। এটাকে ভালো করে মিক্স করব। আর দিয়ে দেবো একটুখানি সোডা, খাওয়ার সোডা, সেটা একটুখানি দিয়ে দেবো, সামান্য একটুখানি। তো একটুখানি দেখো সর্ষে ফোড়ন দিয়েছিলাম ঘিয়ের মধ্যে, সেটাও দিয়ে দেবো। ছড়িয়ে গেছে সর্ষেটা, তাই আর বেশি দিতে পারলাম না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার দেখো আমি একটু প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি। তো আমি ঘিতেই এগুলো আর কি সেঁকে নেব। তোমরা চাইলে অয়েল বা বাটারেও করে নিতে পারো। ঘিটা স্প্রেড করে দিলাম। তো এবার একদম অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে বানাবো, ঠিক আছে? একটু বড় করবো না। এরকম ছোট্ট ছোট্ট করে বানাবো। এই দেখো এরকম হয়েছে। আমি কিন্তু একটু উল্টে দিয়েছি।
আর আমার একটা ভুল হয়েছে কি বলো তো, আমি তো সুজিটা সবসময় ড্রাই রোস্ট করে রেখে দিই, তো সেই কারণে একটুখানি এই ছাড়া ছাড়া হয়ে গেছে। তোমরা এমনি কাঁচা সুজি ব্যবহার করবে, তাহলে আর এই জিনিসটা হবে না। এই দেখো এরকম পাতলা পাতলা করেই হবে। এরকম করে ভালো করে দুই সাইড লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো আমার কিন্তু বেশ অনেকগুলোই রেডি হয়ে গেছে পরপর। তো একটুখানি মানে লাল লাল করেই আর কি করছি, তো খুব একটা বেশি হবে না, কারণ সুজি না অল্প ছিল আর দইটাও অল্প ছিল। তো ভাবলাম বাবাইয়ের মতন হোক, আমার নয় অন্য কিছু করে নেব। বাবাইয়ের আর ওর পাপার হয়ে গেলেই হবে, আমার অন্য কিছু আমি করে নেব। কটা হয়েছে? 5টা হবে না, 5-6টা হবে। পাতলা পাতলা তো, একদমই পাতলা পাতলা এগুলো। এই দেখো, তো ওই 3-4টে করে না খেলে পেট ভরবে না, তো ওই 6-7টা মতন হবে। তো ওদের দুজনকে দিয়ে দেবো, আর একটা লাস্ট হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি সবকটাই ঘি দিয়েই করলাম। তো এই যে বাবাই টিফিন রেডি, 3টে এরকম দিয়ে দিয়েছি, আর একটা ব্যানানা আর 4টে খেজুর। এই যে বাবাই রেডি, বেরোচ্ছে বাবাই। এখন ছাতু খাইয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম, এবার বেরোচ্ছে। টাটা বাবা। দেখি গ্যাসটা এসে হয়ে গেছে, আমি ঠিক করে। তো আমার কিন্তু এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ভাত করেছি, আর ভাতের মধ্যে আজকে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি অনেক দিন পরে। যেহেতু ডাল করেছি, তো ভাবলাম যে ডালের সঙ্গে আলু সেদ্ধ মাখা বেশ ভালোই লাগবে। এই যে ডাল হয়েছে, উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, আর ওর পাপাকে ডিমের অমলেট করে দিলাম, আর আমরা দুপুরে খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করব। তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু। আজকে এখনই তোমাদেরকে একবারে দেখিয়ে দিলাম। স্নান টান করে চলে এসেছি, আর আজকে হয়ে গেছে মোটামুটি 10টার মধ্যেই হয়ে গেছে। তো এখন বাজে 10টা 15, এখনও সকালে খাওয়া দাওয়া করিনি। ওদের দুজনকে যেহেতু চিলা করে দিয়েছি, তো আমি ভাবছি একটুখানি ম্যাগি করে খাবো, এখনও খাইনি। আর আজকে এখনও ভিডিও এডিট হয়নি, তো এখন ভিডিও এডিট করব, আপলোডে বসাবো, তারপরে গিয়ে খাবো। ততক্ষণে মানে ভিডিও এডিট করে ওটা তো মানে এডিটটা হতেও তো টাইম লাগে, সেভ হতে তো টাইম লাগে, তো সেভ হতে হতে ম্যাগিটা বানিয়ে নেব, তারপরে আপলোডে বসিয়ে তারপরে আর কি খেয়ে নেবো, এটাই আর কি ভেবে রেখেছি। এই যে আমার জন্য বানিয়েছি কিন্তু ম্যাগি। ওদের দুজনকে তো ওই সুজির চিলা দিয়ে দিয়েছিলাম, তো আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। আর এমনিও বাবাই ম্যাগি ট্যাগি কিচ্ছু খায় না, ম্যাগি খায় না, চাউমিনটা খায়। তো ম্যাগি তো না খাওয়াই ভালো, আমারও খাওয়া হয় না, ওই সময়ের সময় একটুখানি। এই যে আজকে যেরকম বানিয়ে নিলাম, এই আর কি। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, তো অনেকক্ষণই হয়েছে খাওয়া দাওয়া হয়েছে। তো বিকেলবেলা একটুখানি বেদানা খাচ্ছি আমি, আর বাবাইকে তো লেবুর রস করেই দিয়েছি, ও আগে খেয়ে নিয়েছে, তারপরে আমি বসে বসে বেদানা খাচ্ছি। আর আমি আজকে সকালে বেদানাটা খাইনি, তো তাই এখনই বসে বসে বাবাইকে লেবুর রস করে দিলাম, তারপরে বসে বসে বেদানাটা খেয়ে নিয়েছি। আর বাবাই এখানে কী কী ড্রয়িং করেছে না করেছে এই কয়দিন ধরে আমাকে সেটাই আর কি বসে বসে দেখাচ্ছে। এমনিও প্রত্যেক দিন যখনই ড্রয়িং করে তারপরে আবার আমাকে দেখায়, তারপরেও আজকে আবার সবগুলো একসঙ্গে দেখাচ্ছে। আমাকে বলছে তুমি রেটিং দাও, কোনটা কত কি হয়েছে আমাকে রেটিং দাও। তো সেই জন্য আর কি আমাকে দেখাচ্ছে, আমিও দেখছি। আর ও না মানে ও অ্যাকচুয়ালি সব কাজই নিজেই করে, কিন্তু ওর একটা কথা হচ্ছে ওর পাশে থাকতে হয়, মানে ওর পাশে সবসময়, ও ঘুমালে ওর পাশে শুয়ে থাকতে হবে, ও যদি ড্রয়িং করে তার পাশে আমাকে বসে থাকতে হবে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তাই ওর সব ড্রয়িংগুলো দেখছিলাম, বলছিলাম। তো এইভাবেই আজকে বিকেলটা কেটে গেল। এই যে ঘড়িতে এখন বাজে কিন্তু 7টা, তো ঘড়িটা একটু ফাস্ট আছে, 5-7 মিনিট মতন ফাস্ট আছে। তো বাবাই এখন ড্রয়িং করছে, আর বাবাইকে এই যে সন্ধ্যাবেলায় খেতে দিয়েছি, 4টে বিস্কুট দিলাম আর একটা কেক দিলাম। কেকটা ঘরে রয়েছে, তা ভাবলাম দিয়ে দিই, খেয়ে নিক, আজকে আর অন্য কিছু দিলাম না। আজকে কিন্তু পড়তে বসতে হবে। হ্যাঁ, অনেক দিন ছুটি দিয়েছি, কিন্তু পরীক্ষা শেষ হয়েছে কবে বলো? বৃহস্পতিবার পরীক্ষা শেষ। বৃহস্পতিবার পড়নি, শুক্রবার পড়নি, শনিবার পড়নি, রবিবার পড়নি, সে তো ছুটি, ঠিক আছে আমি বলছি। তো এতদিন হয়ে গেছে, আজকে না 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 বাবা, আজকে আবার এখন থেকে আবার পড়াশুনো অল্প অল্প করে করো, ঠিক আছে? আর দেখো এই জায়গাটা আমি কিছুতেই যেন গুছিয়ে রাখতে পারি না, দিনের মধ্যে যে কতবার গুছাই,
সকাল থেকে ও বাড়ি থাকে না, সকালবেলা একদম পরিপাটি থাকে। যেই বাড়ি চলে আসে ব্যাস, তারপর থেকে এইগুলো নিয়ে একবার এখানে একবার বিছানায়, মানে আমি যেখানে যাব ও সেখানে আমার পেছন পেছন যাবে। ওর এমনি কোনো মানে ওকে কিছু করে দিতে হয় না, সবই ও নিজে নিজেই করে। তবে ওই একটা কি, আমার সঙ্গ ছাড়ে না, মানে আমি যদি ওই ঘরে যাই ও ওই ঘরে যাবে, আমি যদি এই ঘরে থাকি ও ওই ঘরে থাকবে, এটাই আর কি, আর কিছু না। ও ঘুমালে ওর পাশে আমাকে শুয়ে থাকতে হবে, ও আঁকলে ওর পাশে আমাকে এখানেই বসে থাকতে হবে। ওইখানেও বই খাতা সব যেটা যেখানে পেরেছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে ড্রয়িংটা কমপ্লিট করে তারপর পড়াশোনা করবে, ঠিক আছে? অল্প একটু। ঠিক আছে। দেখো নিজে খাচ্ছে খাচ্ছে আবার আমাকেও আবার এক পিস দিল, মানে এটা আমার প্রাপ্য, তাই তো? তোমরাও কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই এটা শেখাবে যে যখনই যেটা কিছু খাবে না কেন সেটা যাতে শেয়ার করে খায়। বাবাই কিন্তু করে এটা, মানে ভালো কিছু যদি খায় মানে মোটামুটি শেয়ার করেই খায়। তো এই যে দিয়েছে যখন ভালোবেসে খাই। আর আমারও খারাপ লাগে না, কেক খেতে আমারও ভালো লাগে, এই চকলেট কেক। আর বাবাই বিশেষ মানে এই চকলেট কেকটা বেশি পছন্দ করে, ওই জন্য ঘরে এনেই রেখে দিই। তো যখন সবসময় খাই না বা সবসময় আমি দিই না, মাঝে মাঝে আর কি একটু দিই। এই যে বাপ বেটা দুজনে একটুখানি বেরোচ্ছে। বাই বাবা। তো ওরা তো বেরোলো দুজন, তো আমি এবার যাচ্ছি রান্নাঘরে। আমার রাতের আবার কিছুটা রান্না রয়েছে, তো সেই কারণে। আর মানে রান্না বলতে ওর পাপাকে চা করে দিলাম, তখনই ওই একটুখানি কাঁকরোল কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করবো আর কাঁকরোল ভাজা করবো গরম গরম। আর দুপুরে তো ডাল করেছিলাম, ডাল তো রয়েছে, আর ভাজা দিয়ে আর ডিমের অমলেট দিয়ে আশা করছি হয়ে যাবে। তো চলো ঝটপট করে নিয়ে ওরা আসার মধ্যে, এই তো রাস্তায় দিয়ে একটুখানি গেছে, গিয়ে ঘুরে চলে আসবে। এই যে দেখো কাঁকরোল কেটে নিয়েছি, তিনটে কাঁকরোল ছিল, সেটা কেটে নিয়েছি। বাবাই তো কাঁকরোল ভাজা খায় না, তো ওর জন্য এই যে একটা আলু কেটে নিলাম। আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি ডিমের অমলেটের জন্য। এখানেও কিছুটা বসিয়ে দিয়েছি কাঁকরোল, তো ঝটপট করে নিই। চলো তাহলে আজকে রান্নাঘর থেকেই রান্না করতে করতেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা বাই বাই, রুমে সুইটিন, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। এই যে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। চলো টাটা বাই বাই।